নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের রেসিপি আলুর খোসার পকোড়া। আমরা তো আলু ভাজা, আলুর পকোড়া খেয়েই থাকি। এইভাবে একদিন আলুর খোসার পকোড়া বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয় আর বানানো অত্যন্ত সহজ। দুপুরে ভাতের সাথে হোক বা সন্ধে চায়ের সাথে। চলুন দেখা যাক আলুর খোসার পকোড়া বানাতে আমার কি কি লাগছে। যখনই আলুর খোসার পকোড়া বানাবেন চেষ্টা করবেন আলু সহ খোসা ছাড়িয়ে নিতে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেবো 1 চিমটে কালো জিরে, ছোটো চামচের 1 চামচ হলুদ, আর দেব স্বাদ মতন লবণ, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, থেতো করা রসুন আর পরিমাণ মতন চিনি দিয়ে অল্প পরিমাণে জল দেব। ভালো করে চটকে মেখে নেব। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। আমি 10 মিনিট অন্তত ঢেকে রেখে দেব। আমি 10 মিনিট পর ফিরে এলাম। সর্ষের তেল হোক বা রিফাইন তেল, যে কোনো একটা তেল কড়াইতে গরম করে নেবেন। গরম হয়ে গেলে আলুর খোসার পকোড়া একের পর এক দিয়ে নিতে হবে। আজকের আমার রেসিপি ভালো লাগলে সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন পকোড়াগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার একটু ভাজতে সময় দেব। তারপর এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। আজকের আমার রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন পকোড়া বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আমি সার্ভিং প্লেটে তুলে নেব। আজকের আমার রেসিপি আলুর খোসার পকোড়া সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।